গ্রাহকের কোটি টাকা মেরে সপরিবারে কানাডা পাড়ি জমা দেন জনতা ব্যাংকের এক কর্মকর্তা। ন্যাক্কারজনক এই ঘটনাটি ঘটিয়েছেন লক্ষ্মীপুরের রায়পুরে জনতা ব্যাংক কর্মকর্তা ফয়েজ আহমেদ। তিনি শুধু গ্রাহকের টাকা নিয়ে পালাননি, ব্যাংকের ৫ লক্ষ টাকাও নিয়ে পালিয়েছেন। অভিযুক্ত জনতা ব্যাংক কর্মকর্তা ফয়েজ আহমেদের বাড়ি উপজেলার রায়পুর ইউনিয়নের দেবীপুর গ্রামের মৃত জয়নাল জমাদারের ছেলে। ফয়েজ আহমেদ গত ৬ বছর ধরে জনতা ব্যাংক রায়পুর শাখার সেকেন্ড অফিসার হিসেবে কর্মরত। ব্যাংক কর্মকর্তার পালিয়ে যাওয়ার এই ঘটনায় এলাকায় তোলপাড় চলছে। তবে গ্রাহকরা এখন পর্যন্ত লিখিত কোনো অভিযোগ না দিলেও প্রতিদিনই ব্যাংক ম্যানেজার ও ফয়েজের বাড়িতে ধারণা দিচ্ছেন। এদিকে ৫ লক্ষ টাকা ঋণ পরিশোধ না করা ও ৫ দিনের ছুটি শেষ হওয়ার পরও ব্যাংকে উপস্থিত না হওয়ায় ফয়েজের মালিকানাধীন বাড়ির সামনের মার্কেটে নোটিশ সাটিয়ে দিয়েছেন ব্যাংক ম্যানেজার। তবে ২ মাসেও তাকে বরখাস্ত করেননি তারা। ব্যাংকের একটি সূত্র জানায়, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের লোন দেওয়ার দায়িত্ব দেওয়া হয় ফয়েজকে। গ্রাহকদের অগোচরে তাদের অ্যাকাউন্ট থেকে ২ থেকে ১০ লাখ টাকা ঋণ করে ব্যাংকের সিল স্বাক্ষর মেরে গ্রাহকদের চেক বই দিতেন। এছাড়াও একইভাবে নিজ এলাকার মানুষ, আত্মীয়-স্বজন, ব্যবসায়ী ও প্রবাসীর লাখ লাখ টাকা ব্যাংকে তাদের অ্যাকাউন্টে জমা না দিয়ে নিজে আত্মসাৎ করেছেন। ভুক্তভোগী রায়পুর ইউপির দেবীপুর গ্রামের শায়েস্তানগর দাখিল মাদ্রাসার শিক্ষক রেজওয়ান বলেন, ব্যাংক থেকে একজন অফিসার ফোন দিয়ে বলেন ১০ লাখ টাকার কিস্তি পরিশোধ করেছেন না কেন। এতে আমি হতবাক হয়ে পাল্টা প্রশ্ন করি, কিসের ১০ লাখ টাকা, কিসের কিস্তি? তখন অফিসার ফোন কেটে দেন। তখনই বুঝলাম আমার অ্যাকাউন্ট দিয়ে ওই টাকা উত্তোলন করেছেন ফয়েজ। শুধু রেজওয়ানই নন, শায়েস্তানগর গ্রামের ব্যবসায়ী জসিমউদ্দিন, মোহাম্মদ নাসির, ব্যবসায়ী ইব্রাহিম, আলাউদ্দিন সহ শতাধিক গ্রাহকের সঙ্গে প্রতারণা করে মুনাফার লোভ দেখিয়ে প্রায় ৫ কোটি টাকা আত্মসাৎ করে স্ত্রী সন্তান নিয়ে কানাডা পাড়ি জমিয়েছেন তিনি। অনেকে বলছেন, ব্যাংক কর্মকর্তা ফয়েজ সবসময় অনলাইনে জমজমাট ডলার ব্যবসার সঙ্গে জড়িত। পলাতক ব্যাংক কর্মকর্তা ফয়েজের নানা নজরুল জমাদার বলেন, ফয়েজের স্ত্রী অন্ত ও এক শিশু ছেলেকে নিয়ে চিকিৎসার জন্য ঢাকায় গেছেন। পরে ভারত না কানাডায় গেছেন তা আমি জানি না। আমাদের কাছেও বলে যাননি। ঈদের আগের কথা হয়, আর যোগাযোগ নেই। তিনি আরও বলেন, এলাকার ১৫ থেকে ২০ জন সহ অনেক মানুষ আমার কাছে এসে অভিযোগ করেছেন। তবে ফয়েজ ব্যাংক থেকে ৮০ লাখ টাকা লোন নিয়ে বাড়ির সামনে মার্কেট করেছেন। বৃহস্পতিবার সকালে ব্যাংক থেকে লোক এসে সাইনবোর্ড লাগিয়েছে। জনতা ব্যাংক রায়পুর শাখার ব্যবস্থাপক তারেক মোহাম্মদ মুসা জানান, লোন অফিসার ফয়েজ আহমেদ তার স্ত্রীকে ভারতে চিকিৎসা করাবেন বলে গত ২৬ মে ৫ দিনের ছুটি নেন। গত ১ মাস তিনি ব্যাংকে আসেন না। তার কাছে ব্যক্তিগত ৫ লাখ টাকা লোন পাবে ব্যাংক। এজন্য তাকে নোটিশ পাঠানো হয় এবং তার বাড়ির সামনে মালিকানাধীন ৫ কক্ষ বিশিষ্ট মার্কেটের সামনে নোটিশ বোর্ড সাজানো হয়েছে। ব্যাংকের সাবেক কর্মকর্তা শারমিন ভোটের সময় এ কাজ করেন ফয়েজ। আমি ২ মাস হলো যোগদান করেছি। তবে ব্যাংকে গ্রাহকদের কোনো টাকা নেননি বলে দাবি করেন তিনি। এছাড়াও ফয়েজ ব্যাংকের কোনো গ্রাহকের টাকা নেননি বলে দাবি করেছেন ব্যাংকের সাবেক ম্যানেজার শারমিন ভাট। রায়পুর থানার ওসি ইয়াসিন ফারুক মজুমদার জানান, জনতা ব্যাংকে লোন অফিসার ফয়েজ আহমেদের বিরুদ্ধে কোনো অভিযোগ আসেনি। অভিযোগ এলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।